হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এক্সপ্লেনেশন শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা এই ড্রামার আগের এপিসোডগুলি দেখে নিন, না হলে ড্রামার কিছুই বুঝতে পারবেন না, যা আমার চ্যানেলে খুব সহজেই পেয়ে যাবেন। অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন, যাতে এভাবেই নতুন নতুন ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে আসতে পারি। তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো এই এপিসোডের শুরুতে আমরা আন্টি লুইকে দেখি যে এক পার্সনের সাথে কথা বলছিল অ্যান্ড বলছিল, ওকে স্যার, আমি আপনার কাজ করে দেবো। আর একটা কথা, ইয়াং মাস্টার চ্যানও আমাকে অ্যাপ্রোচ করেছে, তিনি চায় আমি ওনাকে 8 মেথড অফ প্রেগনেন্সির বুক খুঁজে দিই। যা শুনে ওই পার্সন বলে চ্যানকে ইগনোর করো, আর আমি যেমনটা বলেছি ঠিক তেমনটাই করবে। তার মানে তো আন্টি লুইও মিস্টার ফাংকে ধোকা দিচ্ছে, বাট কার কথাতে এমনটা করছে তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। এরপর নাইটে যখন সে এসেন্স রাখতে চায়, তখনই সাহসী এসে বলে এখন থেকে আমার বানানো এসেন্সই ইউজ করবে, তাই এটা এখানে রাখার আর কোনো দরকার নেই। যেহেতু এখন আমি তার গার্লফ্রেন্ড, তাই তার জন্য কি ভালো হবে না হবে না তা দেখার দায়িত্ব আমার। নেক্সট সিনে আমরা দেখি সাউসি যখন তার রুমে আসে, ফাং তখন কাজ করছিল, যা দেখে সাউসি তার হাত থেকে ট্যাব নিয়ে নেয় অ্যান্ড বলে অনেক রাত হয়েছে, ঘুমানোর টাইম হয়ে গেল। তাই সে রুমে এসেন্স রেখে দেয়, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগায় যাতে সে ভালো করে ঘুমোতে পারে। অ্যান্ড সে লাইটও বন্ধ করতে চাইছিল, তাই মিস্টার ফাং তাকে মানা করলে সে বলে কেন, আপনি কি অন্ধকারে ভয় পান? ফাং বলে কন্ট্রাক্টের অ্যাকর্ডিং তুমি আমাকে কোশ্চেন করতে পারো না। সাহসী বলে ওকে, অ্যান্ড ওই ল্যাম্পটিকে তুলে দূরে লাগিয়ে দেয় যাতে মিস্টার ফাং ভালো করে ঘুমোতে পারে। তারপর দুজনেই শুয়ে পড়েছিল অ্যান্ড মিস্টার ফাংকে শান্তিতে ঘুমোতে দেখে সাহসীর অনেক বেশি ভালো লাগে। নেক্সট ডে লিঞ্জি ফাংকে এসে জানায়, বস ল্যাব টেস্টের রিপোর্ট চলে এসেছে, সত্যি আপনার এসেন্সে কিছু মেশানো হয়েছিল। যা শুনে মিস্টার ফাং এর অনেক বেশি রাগ হয়। লিঞ্জি বলে, আর বস এই কাজটি সেই করেছে, যদি আপনি চান তাহলে আমি তাকে শাস্তি দিতে পারি। ফাং বলে ওয়েট, এখনো ঠিক সময় আসেনি। মায়ু অ্যান্ড চ্যানের কি খবর? লিঞ্জি বলে সবকিছু আপনার প্ল্যান অনুযায়ী চলছে, অ্যান্ড আমি মিস সাউসিকে ওই রেস্টুরেন্টে পাঠিয়ে দিয়েছি যেখানে চ্যান মায়ুকে নিয়ে গিয়েছে। আর আমরা সাউসিকে দেখি যেখানে সে কফি নিতে গিয়েছিল, আর তখনই তার নজর চ্যানের উপর যায়, যে মায়ুকে সেডিউস করার চেষ্টা করছিল। তার অনেক বেশি রাগ হয় অ্যান্ড মনে হচ্ছিল তাকে গিয়ে শাস্তি দেবে, অ্যান্ড এমনটা করার আগেই তাকে বুলেট কমেন্ট বলে, এটার জন্য তুমি কেন কষ্ট করবে, লিনসাসা আছে তো। আর সেখানে বসে থাকা চ্যান মায়ুকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি করিয়ে নেয়, আর সাথে সাথে সে তার ফরহেডে কিস করে। আর সামনে দাঁড়িয়ে থাকা সাহসী যে তাড়াতাড়ি করে ফটো তুলে লিনসাসাকে সেন্ড করে দেয়। আর যা দেখা মাত্রই লিনসাসা তাড়াতাড়ি করে ওই রেস্টুরেন্টের বাইরে চলে আসে, কারণ সে চ্যানের বাচ্চার মা হতে চলেছিল। আর তার দুজনকে একসাথে দেখা মাত্রই সে বলে এই মেয়েটিকে। মায়ু নিজেই বলে দেয় যে আমি তার গার্লফ্রেন্ড। আর যখন সে জানতে পারে চ্যান আর লিনসাসার মধ্যে কি সম্পর্ক, সে চ্যানের ফুল ছুঁড়ে সেখান থেকে চলে যায়। যখন কি চ্যান লিনসাসাকে কথা শোনাচ্ছিল যে নিজের এইসব ড্রামা বন্ধ করো, অ্যান্ড তাকে ঠেলে ফেলে দেয়, যার কারণে লিনসাসার এখানে মিসক্যারেজ হয়ে যায়। আর যা চ্যান একদমই এক্সপেক্ট করেনি, আর নাই সেই ব্যাপারে জানতো। নেক্সট সিনে আমরা লিনসাসাকে হসপিটালে দেখি, যেখানে নার্স এসে তাকে জানায় আপনার মিসক্যারেজ হয়েছে, অ্যান্ড যার কারণে আপনি কোনোদিনই মা হতে পারবেন না, অ্যান্ড হ্যাঁ কেউ আপনার সাথে কথা বলতে চায়। আর আমরা দেখি চ্যানের মাম তার সাথে কথা বলতে চাইছিল, অ্যান্ড তিনি বলেন তোমার আর চ্যানের মধ্যে যা ছিল তা তুমি ভুলে যাও, অ্যান্ড আমি তোমার অ্যাকাউন্টে 5 লাখ টাকা সেন্ড করে দিয়েছি। চ্যান তোমার সাথে নাই কথা বলতে চায় আর নাই দেখা করতে চায়। তার এই সমস্ত কথা লিনসাসাকে অনেক বেশি হার্ট করেছিল। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট লিঞ্জি মিস্টার ফাংকে জিজ্ঞাসা করছিল, বস আপনার কেন মনে হয় মিস সাউসি চ্যানের ভালো করে খাতিরদারি করবে? মিস্টার ফাং বলে আগেরবার সে তাকে শাস্তি দেওয়ার জন্য কুসানজেডের ফর্মুলাও ডিসক্লোজ করে দিয়েছিল, তাই তোমার কি মনে হয় এবারে সে এত সহজে তাকে যেতে দেবে? বাই দ্য ওয়ে, যাই হয়ে যাক না কেন, কেউ যেন না আমাকে ডিস্টার্ব করে আজ, ইভেন তো ওই বুড়োটাও না। অন্যদিকে অফিসে সবাই দেখছিল একটি অনলাইন পোস্টে লিনসাসা চ্যানকে চিটার বলেছে। তারা ভাবছিল তাদের মধ্যে কি এমন হলো। অন্যদিকে চ্যান গ্র্যান্ডপাকে এক্সপ্লেন করছিল যে ওই মেয়েটি মিথ্যে কথা বলছে, আমি এমনটা কিছুই করিনি। যখন কি গ্র্যান্ডপা তাকে 6 মাসের জন্য কোম্পানি থেকে সাসপেন্ড করে দেয়, যার কারণে চ্যানের অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে গ্র্যান্ডপাকে কথা শোনানো শুরু করে যে আপনি সবসময় আমাদের সাথেই এমনটা কেন করেন? আমার ড্যাড এই বাসার বড় ছেলে, বাট তাও আপনি আঙ্কেলকে কোম্পানির চেয়ারম্যান বানিয়ে দিলেন। যা শুনে তার ড্যাড তার মুখ বন্ধ করতে বলে, অ্যান্ড তার হয়ে তার ড্যাড গ্র্যান্ডপাকে সরি বলে, অ্যান্ড চ্যানকে সেখান দিয়ে যেতে বলে। কিছুক্ষণ পর তার ড্যাড তার কাছে আসে অ্যান্ড তাকে ভালোবেসে বোঝায় যে যেটা যেমন আছে সেটা ঠিক তেমনই অ্যাকসেপ্ট করতে শেখো। বাট চ্যান তো অনেকটাই গ্লাস ভেঙে দেয় অ্যান্ড বলে আমি জাস্ট একটা ডিপার্টমেন্ট চাই না, পুরো যোগী গ্রুপই আমি চাই, আর যেটাতে অধিকার শুধুমাত্র আপনার আছে। তারপর সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা ওই মিস্টিরিয়াস পার্সনকে দেখি, তার কাছে তার বসের কল আসে, যে তাকে জানায় ওই মেয়েটি যার নাম সাউসি, সে এখন আমার
পথের কাটা হয়ে দাঁড়িয়েছে, তাই তাকে রাস্তা থেকে সরিয়ে দাও। নেক্সট ডে অফিসে সবাই এই ব্যাপার নিয়ে আলোচনা করছিল যে মিস লিনসা চাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে, ইভেন তো তার ফ্যামিলির লোকেরাও এটা অ্যাকসেপ্ট করেছে যে সে মেন্টালি অসুস্থ আর নাকি সে নিজেকে অনেকবারই আঘাত করার চেষ্টা করেছে। এখানে এক মেয়ে বলে এমনিতেই তার ফ্যামিলি আগে থেকেই অনেক বেশি লোভী, নিশ্চয়ই তারা মিস লিনসা সেভিং হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে। যখন কি সেখানে দাঁড়িয়ে থাকা সাহসী ভাবছিল যেটা আমার সাথে হওয়ার কথা ছিল সেটা তার সাথে হয়ে গেল। অন্যদিকে মেন্টাল হসপিটালে সাহসীর জন্য লিনসা একটি লেটার লিখছিল যে আমি কখনোই তোমাকে হার্ট করতে চাইনি, বাট আমি বাধ্য ছিলাম। আমি আমার ফ্রেন্ডসদের নজরে নিজেকে প্রমাণ করতে চাইছিলাম যে ওনাদের মেয়েও কারোর থেকে কম নয়। বড়লোক ছেলেকে বিয়ে করে নিজের আর নিজের ফ্যামিলির ভাগ্য বদলাতে পারি, বাট এটা তাকে দেওয়ার জায়গায় সে ওই লেটারটি ছেড়ে দেয় আর নিজের জন্য অনেক বেশি খারাপ লাগছিল তার। নেক্সট সিনে আমরা ফাংকে দেখি যে এক সাইড এরিয়াতে এসেছিল যেখানে তার মমের কথা মনে পড়ছিল। তখন সে দেখে গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে, আর যখন ওই মানুষটির সামনে আসে আমরা দেখি তার কেউ নয়, সাহসী ছিল। সাহসী মিথ্যে বলে অ্যাকচুয়ালি আমি এই সাইড দিয়েই যাচ্ছিলাম। ফাং বলে কন্ট্রাক্টের অ্যাকর্ডিং তুমি আমাকে মিথ্যে বলতে পারো না। সাহসী বলে অ্যাকচুয়ালি আমি তোমাকে কোম্পানি দিতে চাইছিলাম। ফাইনালি মিস্টার ফাং তাকে বলে দেয় যে আজ আমার বার্থডে। সাহসী তাকে উইশ করতেই যাচ্ছিল, বাট তার আগেই সে বলে আজকের দিনেই আমার মমের ডেথ হয়েছিল। যা শুনে সাহসীর মুখই বন্ধ হয়ে গিয়েছিল। মিস্টার ফাং জানায় আমার মম মারা গিয়েছে অনেক দিনই হয়ে গেল, ইভেন তো আমার ভাবনাতে ওনার ফেস ধীরে ধীরে করে মুছে যাচ্ছে। তুমি জানো আমি প্রেগনেন্ট ডিপার্টমেন্ট কেন বানিয়েছি? কারণ যে স্মেলটা আমি মমে থেকে পেতাম যদি সেই স্মেলটাকে কোনোদিনও খুঁজে পাই। সাহসী বলে ওটা স্মেল কেমন ছিল? সে বলে ওয়াও ক্রেজি, বাট একদমই কটনের মতো। বেল এটা আমি তোমাকেই বা কেন বলছি? আমি তোমার থেকে কিছু সিম্প্যাথি চাই না। তুমি যখন এখানে চলে এসছো তাহলে চুপচাপ সাইডে দাঁড়িয়ে থাকো। বেচারা সাহসী সে আর কি বা করতো মশা মারা ছাড়া। আর মিস্টার ফাং যখন দেখে সে মস্কিটোদের সাথে ফাইট করছে তাই তার দয়া হয় এন্ড সে সাহসীকে নিজের কাছে ডাকে। কাছে রেখে তার হাতে মেডিসিন লাগাছিল এন্ড তার বিহেভিয়ারে তার অনেক বেশি হাসি পাচ্ছিল। আর যাকে দেখে সাহসী বলে থ্যাংক গড আমার এত পরিশ্রম বিফলে যায়নি। বাই দ্য ওয়ে হ্যাপি বার্থডে টু ইউ। নেক্সট সিনে লিনচি জানায় বস আপনার হংকং এ যাওয়ার টিকিট বুক হয়ে গিয়েছে। আর সেখানে বসে থাকা সাহসী তার হেয়ার ব্যান্ড খুঁজছিল। তখনই ফাং বলে এই যে তোমার হেয়ার ব্যান্ড। সাহসী অবাক হয়ে বলে এটা আপনার কাছে কি করছে? এরপর ফাং বলে আমি হংকং যাচ্ছি, তাই এই কয়েকদিন তুমি নিজের ভালো করে খেয়াল রাখো, খুব তাড়াতাড়ি আমি ফিরে আসবো। যার আগে সাহসী তাকে খাবার প্যাক করে দেয়। ফাং বলে আমাকে হ্যাক করো, যতই হোক তুমি আমার গার্লফ্রেন্ড। তাই সাহসীও খুশি খুশি তাকে হ্যাক করে এন্ড তার অনেক বেশি ভালো লাগছিল। আর সেখানে দেখা লিনচি অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয় এন্ড এখানে বুলেট কমেন্ট সাহসীকে বলে ওয়াও কিউট কাপল, তোমাদেরকে কত রোমান্টিক লাগছে, বাট তোমার ব্যাড লাক যে চ্যান তোমার জন্য আসছে। আর যার মানে সাহসী বুঝতে পারে না। এন্ড যখন সেখান থেকে মিস্টার ফাং চলে যায় বাসায় ঢোকার আগেই সাহসীকে চ্যান হকিন করে নিজের সাথে নিয়ে যায়। এন্ড যখন সাহসীর চোখ খোলে সে নিজেকে পাগলখানায় দেখতে পায়। এন্ড এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।